বিএনপি সরকার গঠন করার পর থেকে আপনি জানেন যে প্রতিশ্রুতি দিয়েছিল ইতিমধ্যে প্রতিশ্রুতি বাস্তবায়ন হচ্ছে। আপনি জানেন ফ্যামিলি কার্ড 10 মার্চ ফ্যামিলি কার্ড উদ্বোধন হয়েছে এবং আমাদের প্রতিশ্রুতির মধ্যে রয়েছিল কৃষক কার্ড। অলরেডি আপনি জানেন কৃষকের 10 লক্ষ কৃষকের কৃষি ঋণ মওকুফ করে দেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় যে বিএনপি যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন হচ্ছে। তার ধারাবাহিকতায় আমরা বিএনপির সহযোগী সংগঠন হিসাবে আমরা আমাদের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য আবাসন সংকট, যেন শিক্ষার্থীরা ক্যাম্পাসে নিরাপদ থাকে, যেন আগের যে সংস্কৃতি ছিল দখলদারিত্বের রাজনীতি সেটা থেকে বের হয়ে এসে শিক্ষার্থীরা যেন শিক্ষা কার্যক্রম সুন্দরভাবে এবং সুষ্ঠু ধারায় যেন ক্যাম্পাসে শিক্ষার পরিবেশটা বজায় থাকে। আমরা আমাদের পক্ষ থেকে শিক্ষার্থীদের যত ভালো কাজ রয়েছে, শিক্ষার্থীদের যত উন্নয়নমূলক ভালো কার্যক্রমে আমরা আমাদের তাদের পাশে থেকে তাদের সাথে নিয়ে আমরা ক্যাম্পাসকে আমরা সুন্দরভাবে কাজ করে যাব এবং আগামী দিনে যেন দক্ষ নাগরিক হয়, দেশের যেন সেবা করা যায়, প্রতিটি নাগরিক যেন দেশের যে সুযোগ সুবিধা নিতে পারে এবং সেই কার্যক্রম আমরা এই সরকারের সাথে মিলে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব ইনশাআল্লাহ। স্বাভাবিকভাবে আমাদের যে কমিটির যে মেয়াদ ছিল, কমিটির মেয়াদ শেষ হয়েছে, নতুন করে আমাদের কমিটি গঠিত হবে। সেই কমিটি আমাদের সাংগঠনিক অভিভাবক, ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক জনাব তারেক রহমান সিদ্ধান্ত নেবেন। ইতিমধ্যে তিনি খোঁজখবর নিচ্ছেন কারা রাজপথে ছিল, দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছে। আপনি জানেন আমরা জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আমরা সম্মুখ সারিতে থেকে আমাদের নেতাকর্মী সহ আমরা রাজপথে ছিলাম। আমি প্রত্যাশা করি যারা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম রাজপথে ছিল, হামলা মামলার শিকার হয়েছেন, তাদের মধ্য থেকেই এই নেতৃত্ব বেছে নেবেন এবং দেশনায়ক তারেক রহমান যেটা সিদ্ধান্ত নেবেন আমরা সবাই মেনে নেব। আমাদের যারা প্রার্থী রয়েছি আমরা একে অপরের প্রতিযোগী, আমরা প্রতিহিংসা করি না। আমরা দেশনায়ক জনাব তারেক রহমান যেটা সিদ্ধান্ত নেবেন আমরা সবাই সেটাই আমরা আমাদের জন্য শিরোধার্য। আমরা এভাবেই রাজনীতি করে যাব, ওনার সিদ্ধান্ত অনুযায়ী আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা চাই এমন ক্যাম্পাস চাই যে ক্যাম্পাসে কোনো হানাহানি থাকবে না, রক্তপাত থাকবে না, একটি পরিবেশ বান্ধব, শিক্ষার্থী বান্ধব, গণতান্ত্রিক, যেন সবাই সবার মতামত ব্যক্ত করতে পারে এরকম একটা ক্যাম্পাস আমরা বিনির্মাণ করব, যাতে কোনো শিক্ষার্থী আমাদের দ্বারা হয়রানির শিকার না হয়, কোনো শিক্ষার্থী যেন হেনস্থার শিকার না হয়। পাশাপাশি যে নারী শিক্ষার্থীদের জন্য আমরা আমাদের পক্ষ থেকে আমরা চেষ্টা করব যেন কোনো নারী শিক্ষার্থী যেন হেনস্থার শিকার না হয়। আমাদের দল চায় না কোনো শিক্ষার্থী যেন ক্যাম্পাসে কোনো নির্যাতনের শিকার না হয়, সেই ব্যবস্থা আমরা করব। এমন ক্যাম্পাস আমরা গঠন করব যে ক্যাম্পাসে সবাই সৌহার্দ্যপূর্ণভাবে একসাথে মিলেমিশে আমরা থাকব এবং ক্যাম্পাসকে চাঁদাবাদ মুক্ত, টেন্ডারবাজ মুক্ত, ক্যাম্পাসকে সুন্দর পরিবেশ বান্ধব এবং শিক্ষার্থীদের মোট কথা শিক্ষার্থীদের কণ্ঠস্বর হিসাবে আমি কাজ করতে চাই। আগামী দিনের জন্য আমি দায়িত্বে আসি, শিক্ষার্থীদের হয়ে কাজ করবো ইনশাল্লাহ। শিক্ষার্থীদের যে কোনো অনিয়ম, অত্যাচার এবং নির্যাতনের বিরুদ্ধে আমি আমার সে আওয়াজ তুলে ধরবো।